প্রায় 20 বছর পর জয়িতার সঙ্গে দেখা হলো মালিনীর। মালদহের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ট্রান্সফার হয়ে সবে 1 মাস এসেছে মালিনী। ব্যাংকের 3 নাম্বার কাউন্টারে নিউ অ্যাকাউন্ট ওপেনিং সেকশনে বসে সে। আজ কাউন্টারে বসা অবস্থায় সামনে লাইনের দিকে একবার চোখ তুলে তাকায়, আর তখনই একটা গোলগাল ফর্সা মুখে তার চোখ আটকে যায়। অস্পষ্টে মুখ দিয়ে বের হয়, জয়িতা? জয়ী এখানে? এত বছর পর জয়িতার সামনে। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে মালিনীর। দ্রুত মাথা নিচু করে কম্পিউটারে মনোনিবেশ করে। ম্যাডাম, আমার ফর্মটা একটু দেখুন। আমরা স্বামী স্ত্রী একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলব। এই যে ফর্ম ও বাকি ডকুমেন্টস। জয়িতার গলা শুনে মালিনীকে চোখ তুলে তাকাতেই হয়। 4 চোখের মিলন হয়। জয়িতার মুখ দিয়ে অস্পষ্টে বের হয়, মালু তুই? তুই এখানে? অভিনয় করে মালিনী। অভিনয়টা সে বরাবর ভালো করে। আরে জয়ী তুই? এমা, কত মোটা হয়ে গেছিস তুই, একদম চেনা যাচ্ছে না। কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক এইভাবে ব্যাংকের 2 বান্ধবীর মিলন দেখে। খুব একটা ইচ্ছা না থাকলেও ভদ্রতার খাতিরের জন্য একজন ব্যাংক কর্মীকে তার কাউন্টারের দায়িত্ব কয়েক মিনিটের মতো ছেড়ে দিয়ে জয়িতার কাছে আসে মালিনী। জয়িতা তখন হেসে বলছে, বল কেমন আছিস তুই? মালদা কবে এসেছিস? মৃদু হেসে মালিনী বলে, ভালো আছি রে। তা তোর কি খবর? কাউকে কিছু না বলে একেবারে গায়েব হয়ে গেছিলি যে? তীব্রভাবে মালিনীর দিকে তাকায় জয়িতা। তুই এই কথাটা বলছিস মালু? তুই বলছিস? আশ্চর্য। কাকে কি বলতাম আমি মালু? বলবার মতো আপনজন আমার কেউ ছিল কি? বহুদিনের পুরনো তিক্ততা প্রকাশ হতে চায়। ঠিক তখনই একজন ভদ্রলোক হাসি মুখে 1 বোতল জল নিয়ে জয়িতার দিকে এগিয়ে আসে। এই যে আমি চলে এসেছি জয়ী, নাও আগে জলটা খাও। তখন ফোনে বললে বড্ড জল তেষ্টা পেয়েছে। তা অ্যাকাউন্ট ওপেনিং হলো? জয়িতা হেসে বলে, মালিনী, এই হলো সমরেশ সরকার, আমার স্বামী। আর সমরেশ, এই হলো মালিনী, মালিনী বসু। এক সময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ভদ্রতার খাতিরে উভয় উভয়কে নমস্কার করে। উভয়ের বার্তালাপ পরিচয় আরম্ভ হয়। কিছুক্ষণ পর জয়িতা হঠাৎই জিজ্ঞাসা করে, অয়ন কেমন আছে রে মালু? অয়ন কি তোর সাথে মালদাতে এসেছে? তোদের ছেলে মেয়ে কয়টি? জয়িতার কথা যেন শুনতে পায়নি মালিনী। ব্যস্তভাবে বলে, অনেকক্ষণ কাউন্টার ছেড়ে এসেছি, এখন যাই, পরে কথা হবে রে। জয়ীর কাছ থেকে দ্রুত পালিয়ে বাঁচে মালিনী। সন্ধ্যায় ক্লান্তভাবে ফ্ল্যাটে ফিরে নিজের জন্য আর রান্না করতে মন চায় না। মাথাটা বড্ড ধরেছে তার। জয়িতাকে দেখার পর থেকেই একটা ঘোরের মধ্যে সে আছে। পুরানো স্মৃতিরা বারবার মাথায় ভিড় করছে। কোনো মতে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে ওই পোশাকেই বিছানায় শরীরটাকে ফেলে দেয়। চোখ বন্ধ করে পৌঁছে যায় 20 বছর আগে ফেলে আসা তাদের অতীতে। সারদামণি বালিকা বিদ্যালয়ে 1শ শ্রেণীতে কলা বিভাগে ভর্তি হয় মালিনী। সেই স্কুলেই জয়িতার সঙ্গে পরিচয় তার। কিছুদিনের মধ্যে তারা বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। 2 বান্ধবী একই সঙ্গে কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়। আর কলেজের প্রথম বর্ষেই তাদের মধ্যে আসে সেকেন্ড ইয়ার ইংরেজি অনার্সের অয়ন। না, জয়িতা মালিনী দুজনের মধ্যে নয়, একান্তভাবে জয়িতার জীবনে আসে অয়ন। 25শে বৈশাখের কবি প্রণাম অনুষ্ঠানে জয়িতার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হয় তার গানের সঙ্গে তবলায় সঙ্গত করা অয়ন। সেদিন অয়নের সঙ্গে প্রথম পরিচয় জয়িতার। প্রথমে গান বাজনা, পরে পড়াশোনা, এই সূত্র ধরে দুজন কাছাকাছি আসে। আর কিছুদিনের মধ্যে মুগ্ধ দুটি হৃদয় প্রেমের বন্ধনে বাঁধা পড়ে। জয়িতা ও অয়নের মধ্যে প্রেমের ব্যাপারটা প্রথম থেকেই মালিনী জানত। অনেকবার মালিনীকে সঙ্গে করে অয়নের সঙ্গে দেখা করতে গেছে জয়িতা। অনেকবার 3 জনের একসঙ্গে সিনেমা দেখেছে, আইসক্রিম খেয়েছে, ভিক্টোরিয়া গেছে। এইভাবে কলেজের সোনালি দিনগুলো একটা একটা করে পেরিয়ে গেছে। রেজাল্ট বের হওয়ার পর জয়িতা ও মালিনীর সম্পর্কে হালকা একটা চিড় পড়ে। অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে কলেজ টপার হয় জয়িতা। মালিনী শুধুই ফার্স্ট ক্লাস।
জয়িতার রেজাল্টের খুশিতে বন্ধুদের পার্টি দেয় অয়ন। এখানে আনন্দে উচ্ছ্বসিত হয়ে সে প্রকাশ্যে বলে, দেখতে হবে না জয়িতা কার বান্ধবী। 1 বছর আগে আমি কলেজ টপার ছিলাম, আর 1 বছর আমার বান্ধবী জয়িতা। আই অ্যাম প্রাউড অফ ইউ জয়ী। এই প্রথম জয়িতার ভাগ্যকে প্রচণ্ড হিংসা হয় মালিনীর। বৃত্তিহীন অত্যন্ত সাধারণ বাড়ির একটা মেয়ে জয়িতা মায়ের সাথে মামার বাড়িতে থাকে। জয়ীর মা কমলা একটা বেসরকারি স্কুলে বাচ্চাদের পড়ায়। জয়িতা তার মতো সুন্দর দেখতেও নয়, আর তার মতো বড়লোক পরিবারেরও নয়। জয়িতার শুধু আছে তুখর বুদ্ধি আর ভালো গানের গলা। এতেই অয়নের মতো সুন্দর হ্যান্ডসাম বুদ্ধিমান বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান তাকে ছেড়ে জয়িতার প্রতি অনুরক্ত। ব্যাপারটা বড় বিসদৃশ ঠেকে মালিনীর। জয়ীর প্রতি ঈর্ষায় বুকের ভিতরটা জ্বালা করে। অয়ন জয়ীকে একসঙ্গে দেখে বুকের ভেতর চোরা কাটা খচখচ করে বিঁধে। নিজেকে ব্যর্থ মনে হয়। বারবার মনে হয় জীবনের সব জায়গায় জয়িতা জিতে যাচ্ছে আর আমি হেরে যাচ্ছি। জয়ীর পরীক্ষার রেজাল্ট বরাবর ভালো। অয়নের মতো হীরের টুকরো ছেলে তার প্রেমিক, ভবিষ্যতে স্বামী হবে। আর আমার কি আছে? যতই জয়িতার কাছে অয়নের গল্প শোনে ততই অয়নের প্রতি আকৃষ্ট হতে আরম্ভ করে মালিনী। ধীরে ধীরে মনের মধ্যে একটা দৃঢ় ধারণা জন্ম নেয়, অয়নকে আমি খুব ভালোবাসি। ওকে আমি জয়ীর সঙ্গে দেখে সহ্য করতে পারি না। অয়নকে আমি কিছুতেই জয়ীর হতে দেব না। এক্ষেত্রে আমাকে জয়ীকে পরাজিত করতেই হবে। অয়ন শুধু আমার হবে, আমার। এটা একটা যুদ্ধ জয়িতা। আজ থেকে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দেখা যাক কে জেতে, তুই না আমি।